আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি গোরমেট কুকিং থেকে রুমানা বলছি। আমি আপনাদের কাছে আজকে চিকেন শামি কাবাবের রেসিপিটি নিয়ে এসেছি। অনেক সহজভাবে আপনারা এই রেসিপিটি করতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং বাসায় খুবই সুন্দর করে আপনারা বাবুর্চিদের স্টাইলে এই রেসিপিটা করতে পারবেন। চলেন দেখে আসি চিকেন শামি কাবাবের রেসিপিটি। আমি এখানে চিকেন জালি কাবাবের জন্য এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি আর বুটের ডাল নিয়েছি 1 কাপ। এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে আমি এখন সব মশলা দিয়ে একবারে এটাকে সিদ্ধ করব। তাই এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, কিছু লং, আর হচ্ছে গোলমরিচ আর শাহি জিরা। তাই আমি দিয়ে দিব একসাথে। আর এক এক করে আমি সব মশলা একসাথে অ্যাড করব। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে কিছু শুকনো গুঁড়া ছিল, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর 1 চামচ হচ্ছে এই হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া একবারে দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ এগুলো ব্যবহার করি। আর সিদ্ধ হওয়ার পরে আবার কিছু গরম মশলা এগুলো অ্যাড করব। আর পানি দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করব। লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। আর পরবর্তীতে আমি বেরেস্তা দিয়ে তারপরে মাখাবো। তাই এখন পেঁয়াজটা অল্প পরিমাণে দিলাম আর 3টা শুকনা মরিচ, আর কিছু দেবো না। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। এগুলোকে আমি সব সিদ্ধ করে নেব। আমার সব মশলা দেওয়া শেষ। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এটাকে ঢেকে দেব। আমি এখান থেকে এই গরম মশলাগুলো উঠিয়ে ফেলবো। এরপর এটাকে ব্লেন্ড করে নেব একবারে। আমি এই ব্লেন্ডটা করে নিয়ে আসি। আমি এগুলোকে সব ব্লেন্ড করে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়ো দিব, আর একটা ডিম। এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে গোল গোল শেপ করে নেব। আমি এখন কাবাবগুলো ভেজে নেব। একটা ডিম ফেটে নিয়েছি, এভাবে ডিমের ভেতরে চুবিয়ে দিয়ে দেব। আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে কাবাব। ডিম দিয়ে এভাবে ভেজে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।